মা, তুমি ভালো আছো তো? তোমার লাঠি, পানের ডিবে, তোমার চশমার খাপটা মাথার কাছে থাকে? ওরা তোমায় ঠিকমতো দেখাশোনা করে তো? তোমায় অনেক দিন ফোন করা হয়নি। কাল তোমার মোবাইলে কল করতে গিয়ে লাইন পেলুম না। ওখানকার কেয়ারটেকার বিশু, ওকে ফোন করে জানলুম মোবাইলটা ভেঙে ফেলেছ হাতের ধাক্কায়। বিশু জানাতে চেয়েছিল আমায়, তুমি বলেছ দরকার নেই, বাজে খরচা। মা, আজ আমি ভীষণ একা। দৃপ্ত, তোমার নাতি, এখন হস্টেলে থাকে। আর রেশমি, সে তার কিটি পার্টি, বন্ধু বান্ধব, শপিং মল বেশ আছে। আমার খবর নেবার তার সময় কই। নীলিমা সন্ধেবেলা রান্না করে ডাইনিং টেবিলে রেখে যায়। অনেক রাতে যখন খেতে বসি, রুটিগুলো জুতোর শুকতলার মতো শক্ত হয়ে যায়। তোমার হাতের সেই নরম নরম গরম রুটি। মা, অফিসের কাজ সেরে বাড়ি আসতে আসতে রাত 11টা বেজে যায়। রেশমি বাড়ি ফেরে আরও রাত করে। ড্রাইভার ধনঞ্জয়কে মনে আছে তোমার? ধনঞ্জয় রোজ ধরে ধরে রেশমিকে দোতলায় তুলে দিয়ে যায়। খাট, আলমারি, ফ্রিজ, টিভি, ডিভানের মাঝে আমি একা একটা সজীব প্রাণী পায়চারি করি। একটা আরশোলা, টিকটিকি তারাও নেই মা। আমি একা, একেবারে একা। তোমার ঠান্ডা হাতের ছোঁয়া, তোমার চুড়ির শব্দ, তুমি রান্নাঘর থেকে বেরিয়ে ঘামে ভেজা মুখটা আঁচল দিয়ে মুছতে, পিঠে সুরসুরি দিতে যতক্ষণ না ঘুম আসত। আর এখন ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না মা। আমার আর রেশমির এখন দুটো পৃথিবী। এক ছাদের নিচে দুটো পৃথিবী। আমরা কেউ কারোর জগতের খবর রাখি না। প্রাইভেসি। তুমি কখনো প্রাইভেসি কথাটা শুনেছ? তোমার বাবার মধ্যে কোনো প্রাইভেসি ছিল না তো? মা, আজ আমি একা, বড় একা। তুমি কি আমার সঙ্গে আর কথা বলতে চাও না? মা, শুধু একবার তোমার কোলে মাথা রাখতে চাই। তোমার ঠান্ডা হাতের স্পর্শে ঘুমোতে চাই। তোমার মিষ্টি মধুর হাসি, তোমার গায়ের সেই সোদা গন্ধ একবার পেতে চাই। মা, আজ আমি বড় একা, আমি বড় একা।